হুজুর আমাদের পরবর্তী রোগী দেখেন শিলা রানী। শিলা রানী ওনার মাতার ওনার পিতার নাম আমি বলতেছি শিলা রানী মণ্ডল। শিলা রানী মণ্ডলের পিতার নাম গয়েশ্বর মণ্ডল এবং ওনার মাতা দীপা রানী মণ্ডল। এই দীপা রানী মণ্ডল তিনি কিন্তু আমাদের কল করেছিলেন এবং কল করে যেগুলো জানিয়েছেন সে বিষয়গুলো আমি সর্বপ্রথম আপনাদের একটু তুলে ধরতে চাই। সেটা হলো এই শিলা রানী মণ্ডল তিনি আসলে এমন অবস্থা হয়ে আছে, তার শারীরিক অবস্থা, তার বয়স প্রায় 17-18 বছর বয়স হয়ে গেছে। সে আসলে এমন অবস্থাতে হয়ে আছে 18 বছর যাবত, এই 18টা বছর যাবত তার পিতা মাতা তাকে লালন পালন করতেছে। এমন অবস্থা হয়েছে যে তার বয়স যখন 5 বছর, ঠিক 5 বছরের পরের থেকে এ যাবত পর্যন্ত সে বিছনাগত হয়ে গেছে। সে আসলে খুবই খারাপ অবস্থার মধ্যে আছে। তা আসলে তখন তো ভালো ছিল, তার পরবর্তীতে আসলে এই বিষয়গুলো নিয়ে অনেক জায়গায় অনেক কিছু করেছে, নাড়াঘাটা করেছে। তো সে এখনো পর্যন্ত তার উপরে যেগুলো করা রয়েছে সেগুলো আসলে বা আসলে কোনো কিছু আছে কিনা সেগুলো অনেকেই বলেছে, করেছে, অনেকেই বলেছে। এই কারণে আমি কথাগুলো বলতেছি যে তার উপরে করা রয়েছে। তো বিষয়টা হলো আসলে কি করা রয়েছে, কেন করেছে, সেই বিষয়গুলো আগে সম্পূর্ণরূপে আমরা জানবো। যে আসলে ছোট্ট একটা মামুনি এই এই শিলারানী মণ্ডল ছোট্ট একটা মামুনি, সেই মামুনির উপরেই কে বা কাহারা এইগুলো করলো, কেন করলো, তাকে তার জীবন থেকে একদম মানে পৃথিবীর যে আলো বাতাস এগুলোর থেকে আসলে বিরত রাখতে চাচ্ছে। আসলে এই কেন করতেছে বিষয়গুলো, বা তার পরিবারের উপরে আসলে অনেক অত্যাচার হচ্ছে, অনেক কিছু করেছে। আমরা এই বিষয়গুলো সম্পূর্ণরূপে আমরা হুজুরকে দিয়ে সরাসরি আমরা এখন এই শিলা রানী মণ্ডলের আত্মার মধ্যে পাঠাই দিয়ে আসলে যে বিষয়গুলো হয়েছে ওই পরিবারের সাথে আসলে কি হচ্ছে বিষয়গুলো আমরা সম্পূর্ণরূপে জেনে নেব ইনশাআল্লাহ। হুজুর আপনি এই মুহূর্তে দয়া করে, মায়া করে, আল্লাহর রস্ত করে আপনি শিলারানী মণ্ডলের আত্মার মধ্যে প্রবেশ করবেন। এই শিলারানীর আত্মার মধ্যে প্রবেশ করবেন, শিলারানীর আত্মার মধ্যে প্রবেশ করবেন। ওনার পিতার নাম আমি আবারও বলতেছি গয়েশ্বর মণ্ডল, ওনার মাতার নাম দীপা রানী মণ্ডল। এই শিলারানী মণ্ডল যেখানে আছে সেখান থেকে আমি ওনার সম্পূর্ণ ঠিকানাগুলো বলে দিচ্ছি, আপনি সম্পূর্ণরূপে তার আত্মার মধ্যে প্রবেশ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ তুমি দিলাম তোমাকে ওকে। এই চার কোণে যেটা আছে সেটা ধরিস না। ইয়া চালানি, ইয়া চালানি, ইয়া চালানি, ইয়া চালানি, ইয়া চালানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ তুমি বলতে বলেন ধই ভাই লাগে আত্মা ধর, আত্মা ধর, ধর, ইয়া চালানি, ইয়া চালানি, ইয়া চালানি, ইয়া চালানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ তুমি ভাই দিলাম, ভাই দিলাম মন্ডল সেখানে এই শিলারানী মণ্ডলের যে ঠিকানা বলেছি সে সেইখানে আছে। হুজুর আপনি ওনার রাশিটা ধরুন, রাশিটা ধরুন, রাশিটা ধরুন। এই শিলারানী মণ্ডল দেখেন তো আসলে ওনার উপরে আসলে কি কোনো কিছু কেউ করেছে, নাকি সবাই টাকা খাওয়ার জন্য এই ভাওতাবাজি করে ওনার থেকে অনেকেই অনেক টাকা পয়সা লুট করে নিয়েছে। আসলে কি ওনার উপরে কোনো কিছু করা রয়েছে? আছে। ওনার উপরে কি করা রয়েছে দেখেন তো। ওনার উপরে একটি জিন চালানি করা আছে। এই ছোট্ট বাচ্চার উপরে জিন চালানি করা আছে। সে অনেক ছোট্ট বয়স থেকেই তার উপরে জিন চালানি করা আছে। আচ্ছা, যে জিনটা চালানি করেছে দেখেন তো এটা কোনো শত্রুতার জেরে করেছে, নাকি কেউ কোনো সাধন সিদ্ধি করতে গিয়ে তার উপরে করে রেখেছে, বা এটা যে কালো জাদু করে পরীক্ষিত করা হয় এমন কোনো কিছু আসলে করেছে? আমি দেখতে পাচ্ছি
এটা শত্রুতার জন্য করা হয়েছে। শত্রুতার জন্য করেছে। আচ্ছা, সকল বিষয়গুলো আপনারা বুঝতে পারলেন যে আসলে সরাসরি তার উপরে করে রেখেছে, সবাই বলেছে, কিন্তু সেগুলো আসলে হুজুর আপনি দেখেন তো যে যে জিনটা ওনার উপরে চালানি করা আছে সেই জিনটা আহ, আসলে হিন্দু না মুসলিম ওইটা দেখেন তো আগে। হিন্দু। হিন্দু জিন। আচ্ছা, ওনার ক্ষতি করেছে কি কি এই শিলা রানী মণ্ডলের ওই জিনটা কি কি ক্ষতি করেছে সেটা দেখেন তো। ওনার ক্ষতি করেছে, শারীরিক ক্ষতিও করেছে। শারীরিক ক্ষতি করেছে। আচ্ছা, সে যে প্রতিবন্ধী হয়ে আছে এটা কি সত্য? হ্যাঁ, ওনার হাঁটা চলা ফেরা সব কিছু বন্ধ করে দিয়েছে ওই জিন। আচ্ছা, এই জিনটা আসলে কি সে রক্ত খাচ্ছে, তার শরীরের যে রক্ত উৎপাদন হচ্ছে সেই রক্ত চুষে চুষে খাচ্ছে, নাকি শুধু ওনার ক্ষতি করতেছে? হ্যাঁ, ওনার ক্ষতিও করতেছে, রক্তও খাচ্ছে। খুবই আসলে প্রিয় ভক্তবিন্দু, সবাই যে যেখান থেকে লাইভটা দেখতে পাচ্ছেন সবাই বুঝতে পারতেছেন যে আসলে মানুষ শত্রুতাই করে এই শিলারানী মণ্ডলের তার দেহেতে জিন চালানি করে রাখছে। আচ্ছা হুজুর আপনি দেখেন তো তার বাড়িতে কোনো তাবিজ কবজ দ্বারা কি সবাইকে নষ্ট করার চেষ্টা করেছে, বা কোন বাড়িটা নষ্ট করে রাখা হয়েছে কিনা সেগুলো একটু দেখুন তো। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি তার বাড়িটাও নষ্ট করা আছে। তার বাড়িটাও নষ্ট করা আছে। আচ্ছা, এটা কি দ্বারা করা আছে দেখেন তো, কোনো কুফুরি দ্বারা করা আছে, কোনো তাবিজ কবজ দ্বারা করা আছে, কি দ্বারা করা আছে? এটা কুফরি দ্বারা করা আছে। কুফুরি দ্বারা করা আছে। এটা কি এক জায়গাতে করা আছে নাকি বিভিন্ন জায়গাতে আছে? এক জায়গাতেই করা আছে। আচ্ছা হুজুর আপনি আর একটু বিষয় দেখেন তো যে এই শিলা রানী কি আসলে যদি ওই জিনটাকে ওনার দেহ থেকে আত্মা থেকে যদি আমরা ওইখান থেকে বিদায় করে দেই তাহলে সে কি আসলে কোনো দিনের জন্য ভালো হইতে পারবে? ধীরে ধীরে সে কি আমরা ভালো করতে পারবো? তো সে কি কোনোদিন আমাদের মতো স্বাভাবিক অবস্থাতে চলাফেরা করতে পারবে? হ্যাঁ পারবে, তবু সময় লাগবে, কিন্তু ওই চিনটাকে আগে সরাতে হবে। ওই জিনটাকে তো অবশ্যই সরাইবো। আচ্ছা, এখন ওই জিনটাকে আপনি হাজির করেন, আমি ওর সাথে কথা বলবো যে ও আসলে কেন এত বড় ক্ষতি করলো, ওনার তো ব্যবস্থা আমি নেবই ইনশাল্লাহ। প্রিয় ভক্তবিন্দু সবাই আমার জন্য দোয়া করবেন, আর সবাই একটু আসলে বিষয়টা দেখবেন, দেখে জানাবেন যে দেখেন আসলে এই যে ঘটনাটা করে রাখছে তা এখন আমরা কি করণীয় উচিত, ওই জিনটার কি করতে পারি, ওই জিনটাকে কি সাহায্য করলে এই মানুষটার একটা যে জীবন, জলজান্ত জীবন যে সে নিঃশেষ করে দিয়েছে, তার জন্য আসলে কোন শাস্তিটা উপভোগ করতেছে। আমি তার সাথে আগে কথা বলি, শাস্তির বিষয়টা আপনারা বিচার বিশ্লেষণ করুন, আর আমি ওনার ব্যবস্থা কি করা যায় সেটা ওনার সাথে সরাসরি আমি কথা বলতেছি। হুজুর আপনি দেখেন তো এই শিলা রানী মণ্ডলের উপরে যে জিনটা চালানি করা আছে সেই জিনটা ওনার আত্মাতে আছে। ওই জিনটাকে ধরে নিয়ে আসবেন এখন, ওই জিনটাকে ধরে নিয়ে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই শিলা রানী মহাবলী বলি উত্তর যে জিনটা চালানি করা আছে সেই মুহূর্তে আসলে হাজির হয়ে মিষ্টি সুরে কথা কও, মিষ্টি সুরে যদি না কাউ কথা কথা বলে কাউ কার্তিক গণেশের কথা। ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন। হুজুর হাজির করুন, হাজির করুন, হাজির করুন। এখন চুপচাপ থাক, এখন চুপচাপ থাক। এই তুই আমাকে কেন রেখেছিস? আমি তোকে কেন রেখেছি, কি কারণে রেখেছি সেগুলো আমি কৈফিয়ত দিতে রাজি নয়, কিন্তু আমি কৈফিয়ত দিতে রাজি আছি। আমি তোকে ঠিক আছে? কৈফিয়ত দিব না। আমার সঙ্গে অবশ্যই কৈফিয়ত দিয়ে করতে হবে। আমি কারো কাছে কই জগৎ পর্যন্ত কোনো কৈফিয়ত দিয়ে করি নাই। আমি যতদিন বেঁচে আছি, যতদিন পর্যন্ত আমার জবান আছে, ততদিন পর্যন্ত আমি তোর কাছে জবাব দিয়ে করতে রাজি নই। আমি যেটা প্রশ্ন করতেছি শুধাই শুধাই উত্তর দিবি। তুই কেন এই শিলারানী মণ্ডলের উপরে কেন ভর করে আছিস? এই তোর কাহিনী বাদ দে, এই তোর কাহিনী বাদ দে, আমার সাথে কথা বল। তুই কতদিন যাবত তার দেহে আছিস? দীর্ঘ 18 বছর যাবত। দীর্ঘ 18 বছর যাবত। আচ্ছা, তুই কি নিজে ইচ্ছাকৃত এসেছিস নাকি কেউ তোকে চালানি করেছে? আমাকে একজন চালানি করেছে। চালানি করেছে। তার যে ক্ষতিগুলো তুই করেছিস, এই ক্ষতিগুলো কেন করেছিস? তোর কি দেহে কোনো দয়া মায়া নাই? হ্যাঁ, আমাকে করতে বলেছে তাই আমি করেছি। তুই তার কি কি ক্ষতি করেছিস? আমি তার রক্ত খেয়েছি, তার দেহের কি কি করেছিস? তার হাত পা অচল করে দিয়েছি, তার জবান অচল করে দিয়েছি। জবান অচল করে দিয়েছিস। এখন যদি আমি তোর জবান অচল করে দিই তাহলে কেমন লাগবে? তাই না? আমি তো হুকুমের দাস, আমার কোনো দোষ নেই, আমাকে কিছু করিস না। এখন তাহলে তুই যেহেতু বুঝতে পারছিস যে আমি কি করতে পারি আর কি করতে পারি না, তুই এই মুহূর্তে তোকে কোনো কিচ্ছু করব না, ঠিক আছে? তুই এই মুহূর্তে শিলারানী মণ্ডলের আত্মা থেকে চলে যাবি। আমি যাব না। কেন যাবি না? আমি গেলে ওরা আমাকে মেরে ফেলবে। তোকে মেরে ফেলবে। এখন যদি তোকে আমি মেরে ফেলি তাহলে কেমন লাগবে? না না, আমার মারিস না। তাহলে চলে যা, চলে যায় না, রাস্তা থেকে চলে যাবি। কোনো তাল বাহানা করবি না, সোজা সোজা বলতেছি, তোকে কোনো শাস্তি স্বরূপ কোনো কিছু করবো না। তুই চলে যাবি না মরবি? আমি যাব, তবে একটা কথা। কি কথা? আমাকে ভোগ দিতে হবে। তোকে তো ভোগ দেবই না, তোকে কোনো কিছুই করব না, তোকে কিচ্ছু করব না। তুই চলে যাবি এখান থেকে। যাবি? এই তুই ভোগ ছেড়ে যাবি? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দয়ালি 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 মাফাতে মাফা মহাকালী কালী মহাকালী মহাকালী কানের পর্দা কিন্তু আমি ফাটাই দেবো, ঠিক আছে? আমার সাথে বেয়াদবি করলে তোর কানের পর্দা ফাটাই দেবো কিন্তু। এই তুই কি যাবি? আমি যাবো, হুম? আমি যাবো। আবার কখনো আসবি না তো? না না, হ্যাঁ, আমি আসবো না। আবার আসবি না? না, কান ধরে তওবা কর, তওবা কর। আমি কান ধরবো। তুই কান ধরবি না? তুই কি মহাপুরুষ? হ্যাঁ, তুই কি মহাপুরুষ? আমি চলে যাচ্ছি। প্রিয় ভক্তবিন্দু, আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এতক্ষণ ওনার তাল বাহানা দেখলেন। আসলে চালানিকৃত জিন কোনো দিনের জন্য ছেড়ে দিলে, এই চালানিকৃত জিন যদি আমরা ছেড়ে দেই বা বোতল বন্দি না করি বা ওনাকে নিস্তেজ ওই পৃথিবী থেকে বিদায় যতক্ষণ না করব, ততক্ষণ পর্যন্ত সে আবার আসবে। আমি আসবো কারণ না। এরা হচ্ছে চালানিকৃত জিন, এদেরকে হুকুমের দাস করে রাখে। যখন দেখবে যে ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছে,
তখন এর উপরে আবার ওই কালো জাদুটা করা শুরু করবে, তখন এই বাধ্য হবে আবার এনার আত্মাতে আসবে। তো এনাকে আসলে ছেড়ে দেওয়া কোনো ক্রমেই ঠিক হবে না, এনাকে সরাসরি এখন আমি জবাই করে দেব। কারণ কারণ একে যদি আমি বাঁচায় রাখি তাহলে কোনো দিনের জন্য এই শিলারানী মণ্ডলকে এই পৃথিবীতে আমরা ভালো করতে পারবো না, সে আমাদের মতো স্বাভাবিক অবস্থায় থাকবে না। সবাই আমার জন্য দোয়া করুন, আমি যেন তাকে জবাই করতে সক্ষম হই। কারণ তাকে যদি ছেড়ে দেয় তাহলে সে কি ক্ষতি করবে সেটা আপনারা বুঝতে পেরেছেন। এই, তো সবাই তুই আমার কিছু করবি না, আমি চলে যাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তোর কথা শুনে কি আমি তোর সাথে কি আমি পাগল হয়েছি? তোর কথা শুনে তোর কথাই কি আমি কাজ করব? আমি জানি তুই খুব ভালো কবিরাজ, তুই যেতে দে। আউযুবিল্লাহি, তোর কোনো ছাড় নাই। না না না, আমার কাছে তোর কোনো ছাড় নাই। যেতে দে, যেতে দে, যেতে দে, যেতে দে। হ্যাঁ, আমি তোর কাছে মাপ চাচ্ছি, তুই আমাকে যেতে দে। আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি। এমন করিস না রে, এই এত বড় অন্যায় করিস না। আমি কিন্তু ফিরে আসবো। দেখছেন, ও লাস্ট পর্যায়ে কিন্তু স্বীকার করেই ফেললো যে ও ফিরে আসবে। দেখতো তোর গলার সামনে কি ঝুলে ওটা? চাকু। চাকু ঝুলে? ধার আছে? দেখতো ধার আছে কিনা, হাত দে। না না না, হাত দিলে হাত কেটে যাবে। ধার আছে? আছে আছে হ্যাঁ? আছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওইটা সরা, ওইটা সরা, এই ওইটা সরা, ভালে ভালে বলছো, ওটা সরা। না 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 না। এই হুজুর, আপনি সামনে আসেন, হুজুর সামনে আসেন। হুজুর দেখেন তো, এই শিলারানী মণ্ডলের উপরে যে জিনটা ছিল সে কি মারা গেছে? সে জব হয়ে গেছে। জবাই হয়ে গেছে? সে কি ছটফট করতেছে? ছটফট করতেছে? বাঁচার সম্ভাবনা আছে নাকি সম্পূর্ণ সে আর বাঁচবে না। মারা যাবে? হ্যাঁ, মারা যাবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আপনি দেখেন এই শিলারানী মণ্ডলের হুজুর যে ক্ষতিগুলো করেছে, সেই ক্ষতিগুলো আমরা ধীরে ধীরে চিকিৎসা করলে কি সে ভালো হয়ে যাবে? হ্যাঁ, ওনার উপরে যে ক্ষতিগুলো করা হয়েছে, সব ক্ষতিগুলো চিকিৎসা করলেই ভালো হয়ে যাবে। আর সাথে তো আমি আছি। ওনার বাড়িতে দেখেন তো হুজুর, যে একটা জায়গাতে যে কালো জাদুটা করে রাখছে, এই কালো জাদুটা নষ্ট করা যাবে কি? হ্যাঁ, নষ্ট করা যাবে। তবে এগুলো একটু ভোগ দ্বারা নষ্ট করতে হবে। উনি ভোগ দ্বারা করেছে। উনি ভোগ দ্বারা করেছে। ভোগ তো জিনও চেয়েছিল আমরা, কারণ ওনাকে মেরে ফেলবো জন্য জিন, আমি ভোগ দেই নাই। তবে এটা যেহেতু ভোগ দ্বারা করেছে তাহলে অবশ্যই এটা ভোগ দ্বারাই নষ্ট করতে হবে, কারণ এটা ভোগ দ্বারা নষ্ট না করলে আসলে নষ্ট হবে না। আর যেগুলো দ্বারা করে রেখেছে সেগুলো দ্বারাই নষ্ট করতে হবে, এছাড়া কোনো উপায় এখানে থাকবে না ইনশাল্লাহ। তবে হুজুর দেখেন তো, এখানে কি ভোগ লাগবে? এখানে 7 পদের ভোগ লাগবে এবং 7 পদের ভোগ লাগবে এবং জোড়া পাঠা বলিদান দিয়েছিল এখানে, এবং জোড়া পাঠা লাগবে। এখনো কি জোড়া পাঠাই লাগবে? হ্যাঁ, জোড়া দয়া করে পাঠাই মায়া করে দেখুন যে এই শিলারানী মণ্ডল এবং দীপারানী মণ্ডল এবং গয়েশ্বর মণ্ডল, ইনারা আসলে খুবই দরিদ্র মানুষ হুজুর। তবে আপনি একটু দয়া করুন, মায়া করুন, দেখুন তো আসলে যে এই একটা দ্বারা আসলে করা যায় কিনা সেগুলো একটু দেখুন তো। না, এটা করা যাবে না। তুই যেভাবে বলছিস ওভাবে করলে এদেরকে বাঁচানো যাবে না। এই যে দুইটা দ্বারা করেছে, দুইটা দ্বারাই উঠাইতে হবে। হ্যাঁ, 2টা দ্বারাই উঠাতে হবে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ হুজুর, আমরা যথারীতি চেষ্টা করতেছি, যদি আমাদের জীবনের সর্বোচ্চ দিয়েও হয় তাহলেও এই শিলারানী মণ্ডলকে বাঁচাইতে হবে। আমি তাকে সুস্থতা দেখতে চাই, সুস্থতা, সে স্বাভাবিক জীবনে তার মায়ের আঁচল ছায়াতলে সে বেঁচে থাক, সারা জীবন সে সুস্থ থাক, স্বাভাবিক থাক, আমরা সেটাই চাই। কারণ একটাই, সেটা হচ্ছে যে পিতা মাতার কাছে আসলে সন্তানই সবকিছু। তো সন্তানের জন্য যা কিছু
হয়েছে, তবে এই যাবৎ পর্যন্ত যা করেছে তা কিন্তু সন্তানদের জন্যই করেছে। সন্তানই যদি না পৃথিবীতে বাঁচে তাহলে এগুলো দিয়ে আসলে কোনো কিছু হবে না। তারা সম্পূর্ণরূপে, আশা করি বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর যারা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন তারাও আসলে বিষয়গুলো দেখলেন যে আসলে কি দ্বারা এইগুলো করে রেখেছে। আর আসলে মানুষের ওপরে যখন মানুষ ক্ষিপ্ত হয়ে যায় তখন কিন্তু আসলে কোনো কিছু ভেদাভেদ জ্ঞান থাকে না। যে ভেদাভেদ জ্ঞান না থাকার কারণে কিন্তু এগুলো করতে বাধ্য হই, বা আমি যেমন বাধ্য হই ঠিক ওই ব্যক্তিটাও সম্ভবত এমনই একটা বাধ্য হয়েছিল। তো যাই হোক, এটা শত্রুতার জের। এটা শত্রুতা হয়তোবা এখানে আরো কোনো কিছু আমি যদি প্রশ্ন করি সেগুলো হয়তো বের হয়ে যাবে। তো আমার সেগুলো এখন বিষয় না, যতটুকু বিষয় ছিল ততটুকুর উপরে আমরা কাজ করেছি। ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন এই যে আহ, আমার ভক্ত বিন্দুগুলো রয়েছে তারা যতটুকু এখানে উপকার পেয়েছেন সবার জন্য আমার দোয়া রইল। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ এবং স্বাভাবিক সহি সালামতে এই কাজগুলো করে যেতে পারি, আপনাদের পাশে থাকতে পারি। সবাই আমার জন্য দোয়া করুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।